আমাদেরকে মানে শ্রমিক হিসেবে মূল্যায়ন করা হোক, তারাই কখনো দাবি তুলেছে। তা আমাদেরও তো চুলকানি হচ্ছে কেন? আমাদের তাদের পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসতে হবে। এই সমস্ত নাস্তিক মার্কা নারী যারা নারী কমিশনে বসে আছেন, এটা তাদেরই মানে সুরসুরি। কোনো পুরুষ আছে যে একজন পতিতা যে এই ব্যবসা করেছে, তাকে এই সরকারের পক্ষ থেকে স্বীকৃতি, কর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে তার কাছে ঘৃণা মানে আর থাকবে না, এমন কি হতে পারে? নারী পুরুষের যে সম্পত্তির একটু কম বেশি করা হয়েছে ইসলামে, এর কারণটা কি? দ্বিতীয়, যদি নারী পুরুষের সম্পত্তির ভাগাভাগিটা একই রকম হয়ে যায়, তাহলে এর পরবর্তী কি কি সমস্যাগুলো আসতে পারে? খ্রিস্ট ধর্ম দেখেন, ইহুদি ধর্ম দেখেন, ইহুদি ধর্মে নারীদেরকে সবচেয়ে নিকৃষ্ট বস্তু মনে করা হচ্ছে। হিন্দু ধর্মে নারীদের কোনো গুরুত্ব, উত্তরাধিকার সম্পত্তি তাদের কোনো অধিকার নেই, এবং তাদের স্বামী মারা যাওয়ার পরে তার বেঁচে থাকারই কোনো অধিকার নেই তাদের ধর্মে। সেখানে ইসলাম আলহামদুলিল্লাহ নারীর যে মর্যাদা দিয়েছে, এই আমাদের নারীবাদী যারা, তাদের তো জ্ঞানই নেই, তারা তো এই বিষয়ে একদম জিরো, তাদের পড়াশোনায় তো তারা করে না, তারা তো একটা সেকুলার পড়াশোনায় ব্যস্ত। সমতা নয়, ন্যায্যতা চাই। ইসলামের স্লোগান হচ্ছে ন্যায্যতা, সমতা নয়। সমতা কোনোদিনও ন্যায্যতাকে নিশ্চিত করতে পারে না। যে তাদের জ্ঞানের দৈন্যতা, এক বাক্যে জ্ঞানের দৈন্যতা, তাদের ইসলাম সম্পর্কে কোনো এলেম নাই, একদম জিরো জ্ঞান তাদের আছে, যার ফলে তার উদ্ভট পাগলামি শুরু করে। ইসলাম সমতা বিধান করেছে, এই কল্যাণ বিধান এখানে আছে। অভিন্ন পারিবারিক আইন কোনোদিন ইসলাম সমর্থন করে না। ইসলামিক যে পারিবারিক আইন, সহি আইন, এটা বাস্তবায়ন করতে হবে। দরকার নেই মানে একটা মেয়ে জেনা করলো, পেটে সন্তান আসলো, তাকে স্বীকৃতি দিতে। তো ইসলাম তো এই বিষয় বিধান দিয়েছে 1400 বছর আগে, 1450 বছর আগে, যেটা যার সন্তান। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা জানি সারা দেশেই এখন সংস্কার চলছে। বিভিন্ন রকম কমিটিগুলো তাদের সংস্কারের যে প্রতিবেদন, সে সমস্ত মতামতগুলো, সুপারিশগুলো তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দিচ্ছেন। সেরকম একটি কমিটি হলো নারী সংস্কার কমিশন। আমরা খুব সম্প্রতি দেখলাম যে এই কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন, এবং সেখানে কতক সুপারিশ আছে এইরকম যেগুলি সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, আবার কতক আছে ইসলামের সঙ্গে আংশিক সাংঘর্ষিক। আমরা জানব যে সেগুলির সঙ্গে ইসলামের যে সংঘর্ষ আছে এইটা কতটা, এবং একটা মুসলিম দেশ হিসাবে যদি সে সমস্ত বিষয়গুলো এখানে অ্যাপ্লাই করা হয় এবং কার্যকর করা হয়, তাহলে আমাদের জন্য কতটা ক্ষতিকর হবে, সমাজের জন্য কতটা নিম্ন থেকে নিম্নতর হতে পারে আমাদের সে পরিবেশগুলো, পরিস্থিতিগুলো। সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আজকে আছেন, আমার ডান দিকে আছেন শেখ শরীফুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে আরও আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের অতিথি সহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকের সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। সে সঙ্গে আপনার কাছে কোন কোন সংস্কারের সুপারিশগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে সেগুলি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, এবং জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যেন সবাই এই বিষয়ে অবহিত হতে পারে। সেই বিষয়ে আমরা সবাই সহযোগিতা করব ইনশাল্লাহ। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথিদ্বয়ের কাছে। আমরা প্রথম যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে, প্রতিবেদনের একটা অংশে আমরা দেখলাম যে স্বামী স্ত্রীর যে মিলন বন্ধন আছে, এই বন্ধনটায় বা পবিত্র এই সম্পর্কটাকে এক সময়ে কারো দ্বিমতের কারণে সেটাকে বৈবাহিক ধর্ষণ বলে আখ্যায়িত করা হচ্ছে। আসলে ইসলামে এরকম কোনো বাক্য আছে কিনা বা এরকম কোনো কথা আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের সম্মানিত সঞ্চালক সাহেব তিনি খুব সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন। বর্তমান যেটা আমরা দেখতে পাচ্ছি যে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে, তার মধ্যে এটা একটি যে একজন স্বামী স্ত্রী তারা তাদের বৈবাহিক যে সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক, এর মধ্যেও যদি কখনো স্ত্রীর অসম্মতিতে স্বামী তার সাথে মিলিত হয়, তখন সেটাকে ধর্ষণ হিসেবে আখ্যায়িত করা হবে এবং তাকে শাস্তির আওতায় নেওয়া হবে। এটা ব্যাপারে আসলে ইসলাম কি বলে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর কত মহব্বত প্রমাণ করছেন এখানে, যে স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা
তোমাদের স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, তাহলে একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ। তাহলে এখানে তো জোরপূর্বক বা কোনো কিছু এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, বরং একজন আরেকজনের সাথে সেভাবে মিল মহব্বত থাকবে এবং মহব্বতের ভিত্তিতেই তারা কিন্তু একজন আরেকজনের সাথে মিলিত হবে। স্বামী স্ত্রীর মিল মহব্বতটা এমন, স্বামী স্ত্রীর বন্ধনটা এমন যেখানে সেখানে কিন্তু জোর করা কোনো প্রয়োজন আসে না, এখানে জোরের কোনো বিষয়ই থাকে না। অতএব যেটা বলা হচ্ছে সেটা আসলেই নিঃসন্দেহে এটা ইসলাম বিরোধী একটা সুপারিশ তারা করেছে। এবং যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বা একজন আরেকজনের প্রতি আনুগত্য প্রমাণ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে সিজদা করা জায়েজ হতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম যে সে যেন তার স্বামীকে সিজদা করে। তাহলে কত প্রাধান্য দিতে বলা হচ্ছে। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে যে স্বামী যদি কোনো স্ত্রীকে তার বিছানায় ডাকে তাহলে সে অবশ্যই সাড়া দেবে, সেখানে সে দ্বিমত পোষণ করতে পারবে না, হ্যাঁ, করা সুযোগ নাই। এবং স্বামীও অবশ্যই তার স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীর তার শারীরিক অবস্থা, তার মানসিক অবস্থা সব কিছু বিবেচনা করেই তো একজন স্বামী তার বিছানায় তাকে ডাকবে। তো এইটাকে ইসলাম বিরোধী খাতে ব্যয় করার জন্য তারা যে অপপ্রচেষ্টা চালাচ্ছে এটা আসলেই আমাদের জন্য খুবই দুঃখজনক এবং একটা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টির একটা বড় মাধ্যম তারা সৃষ্টি করেছে, যেটা আমাদের জন্য কখনোই সমীচীন নয়। বরং আমাদের উচিত ছিল যে একজন স্বামী স্ত্রীর মধ্যে আরও কিভাবে মিল মহব্বত বাড়ানো যায়, একজন স্ত্রী তার স্বামীর কিভাবে বেশি আনুগত্য করতে পারে এবং একজন স্বামী তার স্ত্রীর কিভাবে হক আদায় করতে পারে। এবং এটা পরামর্শ, যদি এমন কেউ থাকে তাকে জোরপূর্বক সে কিছু করে, সেক্ষেত্রে একজন পুরুষকে সে পরামর্শ দিবে যে একজন স্বামীর জোরপূর্বক বা তার মনের বিরুদ্ধে গিয়ে এটা করা ঠিক নয়। এটা মানুষকে হয়তো বা উৎসাহ দিতে পারে, মানুষকে বুঝাইতে পারে, কিন্তু সেটা একটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা, যেটা ইসলাম গণ্য করে নাই, সেটাকে গণ্য করা ইসলাম বিরোধিতারই শামিল। জাযাকাল্লাহু খাইরান। আমাদের সাথে মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক মহোদয় আছেন। জানতে চাইব যে যদি একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে গিয়ে এরকমভাবে অভিযোগ করে তার ধর্ষণের বা তাকে যৌন নিপীড়নের যে ব্যাপারটা আছে, তো এক্ষেত্রে স্বামী স্ত্রীর যে দূরত্ব একটা তৈরি হবে এবং তাদের সাংসারিক জীবনে দেখা যাবে যে এটা অন্যরকম একটা প্রভাব ফেলবে, এই ব্যাপারটা যদি একটু বিস্তারিতভাবে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্কটা, বন্ধনটা এতটাই পবিত্র একটা বন্ধন, এইখানে আসলে ধর্ষণ শব্দটা বলতে আমাদের লজ্জা লাগছে। ধর্ষণ তো একটা অপরাধ, জি, অপরাধের শাস্তি কোরআন মাজিদে এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। তো স্বামী যদি স্ত্রীর ক্ষেত্রে অপরাধে সংগঠন করে বা এই অপরাধ তার দ্বারা সংগঠিত হয়, তাহলে এখানে তো পবিত্র বন্ধন আর থাকে না। জি জি। তো এইটা আসলে যারা এই নারী সংস্কার কমিশনের যারা কাজ করছেন, তাদের ইসলাম বিদ্বেষী মনোভাবের একটা বহিঃপ্রকাশ। এটা স্বামী স্ত্রী যখন সুসম্পর্ক থাকে তখনই কিন্তু তাদের মধ্যে মিলন হয়, বৈরী সম্পর্কের মধ্যে তো মিলন হয় না, এমনিতে স্বাভাবিক সম্পর্কটাই তখন বন্ধ থাকে। তো সেই ক্ষেত্রে কারোর সাথে সম্পর্ক অবনতি ঘটলে সেই ক্ষেত্রে তার সেখানে মিলনের প্রশ্নই আসে না, সেটা ধর্ষণে যাবে কি জন্য। তো পারিবারিক বন্ধনটাকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য কথাগুলো উত্থাপন করা হচ্ছে। আসলে এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে এই জাতীয় কোনো পরিভাষা ইসলামে নেই। মূলত মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য বৈধ একটা সম্পর্কের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া হচ্ছে, এটা তাদের আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর এটা সিস্টেম যেন তারা বৈধভাবে দুজনে মিলিত হতে পারে। তো এইখানে অপরাধ প্রবণতা এটা হতে পারে বিবাহের আগে, তো বিবাহের পরে এটাকে এইভাবে ট্রিট করা এটা ন্যাক্কারজনক। এটা কখনোই শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা পজিটিভলি নেওয়ার কোনো সুযোগ নেই। যেটা করেছে তারা এই পরিভাষাটা ব্যবহার করে আমার মনে হয় এখানে ধৃষ্টতা প্রদর্শন করেছে। জি, এবং স্যার আমার যেটা মনে হয় এখানে শুধু এই একটা ধর্ষণযোগ্য অপরাধ বা ধর্ষণীয় অপরাধ বলার মাধ্যমে তারা কিন্তু স্বামী স্ত্রীর বা একটা পরিবারকে ভেঙে দেওয়াই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। তার কারণ যখন আমার দৃষ্টিতে আমার স্বামী অপরাধী, আবার দেখা গেল যে এবং সে তার সন্তানদেরকেও কিন্তু ওরকমভাবে মানুষ করবে, ওরকমভাবে বাড়িয়ে তুলবে আর কি। তো যখন তাদের মাইন্ডসেটটা এরকম তৈরি হয়ে যাবে তখন আস্তে 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 কিন্তু পরিবারটাই বিলুপ্ত হয়ে যাবে এবং অবৈধ সম্পর্কের যে ছয়লাভ এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আরেকটা বিষয় যোগ করা যায় যে
একজন নারী পুরুষের আল্লাহ কেন বিবাহের বিধানটা দিলেন? বিবাহের বিধান দিলেন এজন্যই যে তারা যেন এই ধরনের অন্যায় অপকর্মে লিপ্ত না হয়। ধর্ষণ রোধ করার জন্যই তো ইসলামী বিবাহের বিধানটা দিয়েছেন। এখন আবার বিবাহের পরেও যদি একই শব্দ আমরা ইউজ করি তাহলে তো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে যায়। ইসলাম যে উদ্দেশ্যে বিবাহের বৈবাহিক বন্ধনটা দিলেন সেটার বিপরীত হয়ে যাচ্ছে সম্পূর্ণ। এখানে আরেকটা বিষয় যোগ করা যেতে পারে যে আসলে ধর্ষণ তো নিঃসন্দেহে একটা জঘন্য অপরাধ শরীর, এবং তার শাস্তি যে হদের কথা কোরআনে উল্লেখ আছে, বিবাহিত নারী পুরুষ ধর্ষণ করে তাহলে তাদেরকে সঙ্গেসার করতে হবে, রজম করতে হবে। সেটা ইসলামী শরিয়া অনুযায়ী হবে, ইসলামিক সরকার সেটা করবে, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এখন এত কঠিন একটা অপরাধ, যেটা এত কঠিন একটা শাস্তি, এইটাকে বিবাহের মধ্যে ঢুকিয়ে ওইটাকে হালকা করে দেয়। তার মানে মনে করবো যে বিবাহ করার পরও ধর্ষণ হচ্ছে, বিবাহ ছাড়াও ধর্ষণ হচ্ছে, কারণ ধর্ষণ বিষয়টা মনে একটা স্বাভাবিক ব্যাপার ওইটাকে হালকা করে দেওয়ার এটা আরেকটা প্রবণতা বলে আমার কাছে মনে হচ্ছে। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই জিনিসটি বাস্তবায়িত হলে কতটা ক্ষতির মুখে পড়বে আমার আপনার পরিবার, আমার আপনার সমাজ। সেজন্য আমরা আওয়াজ তুলব যেন কোনোভাবেই এরকম ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয় আমাদের সমাজে, আমাদের দেশে বাস্তবায়ন না করা হয়। এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং অধিকারে শেয়ার করে অন্য ভাইদেরকে এই সমস্ত বিষয়গুলো জানানোর জন্য শেয়ার করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা নারী বিষয়ক সংস্কার কমিশনের যে মতামতটি তুলতে চাইব সেটা হচ্ছে যে তারা বলেছেন যে শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদেরকে যেন তাদের কর্মজীবনের স্বীকৃতি দেওয়া হয় এবং যৌনতাকে বা যৌন কর্মীদেরকে যেন সেইটাও একটা প্রফেশন, এরকম একটা স্বীকৃতি দেওয়া হয়। আসলে যৌনতা কোনো কর্ম হতে পারে কিনা এবং এই ব্যাপারে ইসলামের সঙ্গে কোনো মিল অমিল আমরা দেখতে পাচ্ছি কিনা। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যেটা সবচেয়ে বেশি আলোচিত আর কি এই কমিশনের মধ্যে। সবচাইতে বেশি ন্যাক্কারজনক যে পয়েন্ট সেটা হচ্ছে এইটা যে আসলে যৌন কর্মী অর্থাৎ যারা কি বলবো যৌনকর্মী যেটা বলা হয়, যৌনকর্মী বলাটাও তো ঠিক না, যৌনকর্মী তো অপরাধী, তারা জেনাকার, হ্যাঁ ব্যভিচারী, তো তাদেরকে শ্রম আইন করে তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে আমাদের বর্তমান নারী সংস্কার কমিশনের দাবি। এটা যে এতটা জঘন্য, এতটা ন্যাক্কারজনক, এতটা মানে নিন্দনীয়, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং যারা এই কমিশনের যারা দায়িত্বশীল যে নারীগুলো আছেন, মাশাআল্লাহ বেশ কয়েকজন অবলা নারীর চেহারা আমরা দেখতে পেয়েছি, তারা কি কেউ শ্রমিক হবেন? সেটা তো একটা পেশাদারিত্বের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর এটা একটা চাকরি, তো চাকরির জন্য ইন্টারভিউ দিতে হবে, সার্কুলার দিতে হবে, যেখানে যৌনকর্মী নিয়োগ দেওয়া হবে। বিষয়টা তাই হচ্ছে না। তো যৌনকর্মী যদি এটা যদি প্রফেশন হিসেবে গ্রহণ করা হয়, তাহলে যেমন স্কুল কলেজের টিচার, ইউনিভার্সিটি প্রফেসর, ডাক্তার বা সরকারের বিভিন্ন সেক্টরে যে চাকরি দেওয়া হচ্ছে, ঠিক এটাও বিশেষ করে নিয়ে আসতে হবে এক সময়। সেদিকে যাচ্ছে না? এখন তাদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করতে হবে, তাদের একটা স্যালারি নির্ধারণ করতে হবে এবং তাদেরকে মানুষকে উদ্বুদ্ধ করা হবে অপরাধ প্রবণতার দিকে। তাহলে বাংলাদেশের মতো একটা মুসলিম অধ্যুষিত দেশ, যেখানে শতকরা 90% বেশি মুসলমান বসবাস করছে, এই দেশে এরকম একটা প্রস্তাব করার মানে ধৃষ্টতা তারা কিভাবে দেখাতে পারলো, এটি আমাদের প্রশ্ন। এটা উপস্থাপন করার সাথে সাথে তাদের বিচার হওয়া উচিত ছিল। অবশ্যই, কারণ এটা তো ইসলাম কেন, যে কোনো ধর্মে, শুধু ইসলাম ধর্মে নয়, যে কোনো ধর্মে যৌনতাকে মানে স্বীকৃতি দেওয়া হয় না। অবাধ যৌনাচার এটা কিন্তু নিষিদ্ধ আছে। তো সেইখানে আমাদের মতো একটা মুসলিম দেশের একটা নারী সংস্কার কমিশনে প্রস্তাব করা হচ্ছে যে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে একটা অন্যান্য পেশার মতো পেশাদারিত্বের নিয়মতান্ত্রিক পেশার মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে। সেটা ইসলাম যেখানে তাদের শাস্তির বিধান দিয়েছে, যেখানে তাদেরকে হত্যার কথা বলেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধে এটা সরাসরি দাঁড়িয়ে আছে, সরাসরি সাংঘর্ষিক। তার মানে এই প্রস্তাব যারা করেছে, ইসলামের রুলস রেগুলেশন অনুযায়ী চিন্তা করে তাদের, যদি তারা মুসলমান হয়ে থাকে, তারা নিজের ইসলাম থেকে খারিজ হয়েছে, তারা কুফরি করেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যে এটা যে কোনো মুসলমান এটা বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, আমরা জানি যে কোনো পেশার ক্ষেত্রে সেটা মানে ওপেন, আমরা শিক্ষকতা করি, আমরা অফিস আদালতে কাজ করি, কোর্ট কাছারি করি, যেখানে করি, এটা সকলে জানে, সকলের সাথে একটা
ওপেন ডিলিংস আছে, ওপেন মানে কার্যের ক্ষেত্রে সবকিছু প্রকাশ্য। তো এই যৌনতার বিষয়টা যেটা পেশাদারিত্বের দিকে নিয়ে আসতে বলা হচ্ছে, এটাকে আমরা প্রকাশ করতে পারবো? এটা করার মতো একটা বিষয় কখনোই না। তো এটা যে নিঃসন্দেহে একটা অপরাধ, যেটা গোপনে করা হয়, চুরি করে করা হয়, কেউ যেন না দেখে লোকচক্ষুর অন্তরালে করতে হয়। তো এই স্বাভাবিক বোধটা আমাদের নেই। জি 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 তো এটা ইসলাম তো এরকম কোনো ধর্ম না। ইসলাম তো একটা শান্তির ধর্ম, একটা সমঝোতার ধর্ম, একটা মানে ইনসাফের ধর্ম, যেখানে হায়া থাকবে, যেখানে পরস্পরের লজ্জাবোধ থাকবে। ওয়াল হায়া ও শরবাতুম মিনাল ঈমান বলা হয়েছে। ঈমানের একটা অংশ হচ্ছে হায়া। তো যে বেহায়াপনা কোনোদিন ইসলাম হতে পারে না, কখনোই না। আর এটা এর মাধ্যমে বেহায়াপনাকে প্রমোট করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আমাদের এই দেশটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে অর্থাৎ পশ্চিমা যে কালচার, পশ্চিমা দেশগুলো যেগুলো অবাধ যৌনাচার যে সমস্ত দেশে চলছে এবং তার ফলশ্রুতিতে যে এইডসের মতো মহামারী জি জি যে আক্রান্ত হচ্ছে, ঠিক আমাদের দেশটাকে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র করা হচ্ছে। ইসলামের সাথে একটা চূড়ান্ত সাংঘর্ষিক একটা বিষয়, এটা এদেশের জনগণ কোনোদিনও মেনে নেবে না। এই জাতীয় প্রস্তাব যদি বাতিল করা না হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে হলে এটা প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় যে তারা বলছে যে এটা যৌনকর্মী, এটা কর্ম হিসেবে তার স্বীকৃতি। তা এই সবচেয়ে জঘন্য অপরাধ যদি কর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তো যারা চুরি করছে তাদেরও তো একটা কর্ম, তাদেরও কিন্তু একটা গ্রুপ আছে, তারা সবসময় চুরিই করে। জি, যারা ছিনতাই করছে তারা কিন্তু সবসময় ছিনতাই করে। তো ওরাও তো বলবে দুদিন পরে যে আমাদের এটাও কর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বড় বড় অপরাধ যারা খুন করায়, যাদের কাজ খুন করে বেড়াচ্ছে, তারা বলবে যে আমরা তো কাল কর্মই করতেছি, তো এটাকেও স্বীকৃতি দেওয়া হোক। সুন্দর বলেছেন আপনি। সবাই তো সব অপরাধীরাই বলবে আমাদেরকে এটা স্বীকৃতি দিন, আমরা অপরাধ করব আমাদের। জি জি অবশ্যই। জাযাকাল্লাহু খায়রান। এর সঙ্গে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে ইসলাম তো নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। তো ওই জায়গায় তাকে বলা হয়েছে যে নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমাদের উচিত ছিল কিভাবে এই অবাধ যৌনাচারকে রোধ করা যায়। একটা নারী কখন যৌনকর্মী হয়, তার পারিবারিক বিভিন্ন কারণে, তার অভাব অনটন কিংবা পরিস্থিতির শিকার, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু নারী ওইদিকে যায়। আমাদের উচিত ছিল এখানে যে নারীর যে সঠিক সম্মানটা যেন রক্ষা হয় এবং যেন ওই কর্মটাকে একদম স্থগিত করে দেওয়া যায়, এই ব্যবস্থা করার। তো ওই জায়গা থেকে একটা নারী হিসেবে এই জিনিসটাকে উপস্থাপন করাটা আপনি কীভাবে দেখছেন? এখানে একটা জিনিস আমি যেটা বলতে চাই যে তারা নারীর ক্ষমতায়ন বা নারীর উন্নতির জন্য যে চিন্তা করে নারীদেরকে বিভিন্ন কর্মে লাগাই দিচ্ছে, আসলে এর মাধ্যমে কি নারীর মান সম্মান বৃদ্ধি পাচ্ছে না কমছে? নারীদেরকে তো আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছেন। কিভাবে সম্মান দিলেন দেখেন, যে নারীদেরকে তার ভরণ পোষণের দায়িত্ব পুরুষদের উপর দেওয়া হয়েছে। জি, তাহলে নারীরা বাড়িতে থাকবে, তারা সুন্দরভাবে থাকবে, তাদের জন্য যত ইনকাম করা দরকার পুরুষরা করে নিয়ে এসে তাদেরকে খাওয়াবে। কত সুন্দর ব্যবস্থাপনা, তাদের কোনো কর্ম করতে হবে না। এটা কোনো নারীর উপর কিন্তু পুরুষের ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়নি, বরং পুরুষকে দেওয়া হয়েছে তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব বহন করো। তাহলে এখানে কিন্তু নারীকে বিরাট সম্মান দেওয়া হয়েছে। সম্মানিত জিনিস, মূল্যবান জিনিস সবসময় ভেতরেই থাকে। আমরা যখন একটা স্বর্ণ কেউ কিন্তু ওপেন ফেলে রাখে না, সবসময় তাকে যত গোপনে রাখা যায়। জি, তাহলে এটা মূল্যবান জিনিস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া পুরোটা হচ্ছে মূল্যবান সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর দুনিয়ার এই মূল্যবান সম্পদের মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। তাহলে আমরা যদি নারীদেরকে উদ্বুদ্ধ করতাম যে তোমরা বাড়িতে থাকো, আর পুরুষদের পরে এটা করতাম যে তোমরা যদি তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব বহন না করো, তোমরা শাস্তির আওতায় আসবা, তাহলে নারীদের আসলে আসল সম্মানটা ফিরে আসতো। কিন্তু সেটা না করে আমরা এমন দাবি তুলছি যে নারীরা নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করে দিচ্ছি। জি জি, তাদের যে মর্যাদা তারা নিজেরাই ক্ষুণ্ণ করছে। এখানে আমি আর একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি, যে কথা পুস্তক বললেন যে নারীদের যে মর্যাদা ইসলাম দিয়েছে, তো আসলে যারা আজকে আওয়াজটা উত্থাপন করেছে, আওয়াজ তুলেছে যে নারীদেরকে অধিকারটা দিতে হবে, অর্থাৎ তাদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করতে হবে এবং তাদের পেশাদারিত্বের জায়গা থেকে তাদের যে যাবতীয় সুযোগ সুবিধা দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, যারা এই কর্মের সাথে জড়িত তারা কি স্বেচ্ছায় এখানে অন্তর্ভুক্ত হয়েছে? তারা পারিপার্শ্বিক কারণ অনেকে হয়েছে, আবার অনেকে হয়েছে যে একান্ত বাধ্যগত অবস্থা, কেউ নিয়ে আসছে গ্রাম থেকে চাকরি করার জন্য, চাকরি বিক্রি করে দিয়েছে। এই সমস্ত সাধারণত এই যে সমস্ত ব্যবসালয়গুলো আছে বাংলাদেশে,
আপনি খোঁজ নিয়ে দেখবেন যে অধিকাংশ যারা ওখানে কর্মরত আছে বা যারা এই পেশার সাথে সম্পৃক্ত, তারা কিন্তু মানে কঠিন পরিস্থিতির শিকার তারা, এবং তারা নিজেরাও সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। তারাই কেউ দাবি তুলেছে যে আমাদেরকে পেশাদারিত্বের জায়গা থেকে আমাদের স্বীকৃতি দেওয়া হোক, আমাদেরকে মানে শ্রমিক হিসেবে মূল্যায়ন করা হোক, তারাই কখনো দাবি তুলেছে। তা আমাদের তো চুলকানি হচ্ছে কেন? আমাদের তাদের পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসতে হবে। এই সমস্ত নাস্তিক মার্কা নারী যারা নারী কমিশনে বসে আছেন, এটা তাদেরই মানে সুরসুরি আমরা বলবো আর কি, এবং তাদের পিছনে হয়তো অন্য কোনো শক্তি কাজ করছে যারা এইটা করতে তাদেরকে উদ্বুদ্ধ করছে। তাছাড়া আমাদের বাঙালি যে সমস্ত মেয়েরা বাংলাদেশের মতো জায়গায় যারা এই অন্যায়ের সাথে জড়িত আছে, তারা তো বেরিয়ে আসতে চায় অনেকে, এবং তারা স্বেচ্ছায় সেখানে যায়নি। আমাদের যতদূর বিশ্বাস, আমরা যতটুকু জানি, তো সেইখান থেকে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত ছিল। হ্যাঁ, এই অপরাধটা বন্ধ করে দিয়ে তাদের অন্য পেশা নিয়ে আসা হোক। তারা যদি নারীদের কল্যাণ কামনা করতেন, তাহলে উচিত ছিল এই প্রস্তাব করা যে বাংলাদেশের যত যেগুলো আছে এগুলো বন্ধ করে দিতে হবে, এবং এই নারীদেরকে সামাজিক মর্যাদা সম্পন্ন কোনো পেশায় নিয়োজিত করতে হবে, যেখানে তারা নিজেদের পরিচয় দিতে পারবে, আনন্দ বোধ করবে, একটা সামাজিক মর্যাদা তারা পাবে। কিন্তু সেইটা না করে করা হচ্ছে কি, হ্যাঁ তোমরা অপরাধ কাজটা করো, এই জঘন্য কর্মের সাথে থাকো, সেইটাই তোমাদের পেশা। কত জঘন্য, কত মানে ঘৃণিত চিন্তা। এখানে আরেকটা বিষয় যোগ করা যায় যে ধরেন তাদেরকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, আচ্ছা স্বীকৃতি দেওয়ার ফলে তাদের কি সম্মান বেড়ে যাবে? বা পুরুষ জাতি তাদেরকে কি মনে করবে যে এটা তো তার পেশাই ছিল, আমি তাকে বিয়ে করব? এমন কোনো পুরুষ আছে যে একজন পতিতা যে এই ব্যবসা করেছে, তাকে এই সরকারের পক্ষ থেকে স্বীকৃতি, কর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে তার কাছে ঘৃণা মানে আর থাকবে না? এমন কি হতে পারে? কখনোই না, প্রশ্নই আসে না। তাহলে এমন এই স্বীকৃতি দিয়ে বা তারা স্বীকৃতি নিয়ে কোন দিকটা তারা উন্নয়ন করবে, এটা তো আমাদের বোঝা আসে না আসলে। জি, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা আমাদের দুজন অতিথির আলোচনায় বুঝতে পারলাম যে আমাদের এর ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমাদের সমাজকে কোন স্টেজে নিয়ে গিয়ে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কোথায় চেষ্টা হবে যে আমরা যারা ওই পেশায় নিযুক্ত তাদেরকে সঠিক পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে তাদের মর্যাদা সম্মান রক্ষা করার এই চেষ্টা না করে আমরা বরঞ্চ বিপরীত দিকে হেঁটে তাদেরকে আরও পরীক্ষার মুখে ফেলে দিচ্ছি, যেখান থেকে তারা ফিরে আসাটা একদম কষ্টকর এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে দাঁড়াবে। আমরা চেষ্টা করব এই সমস্ত বিষয়গুলোকে বাংলাদেশে কোনোভাবে যেন বাস্তবায়ন করা না যায় সেই দিক খেয়াল রাখার। প্রিয় দর্শক, আমরা এবার যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশনের আরও একটি অংশ হচ্ছে, সেখানে বলা হয়েছে নারী এবং পুরুষের মুসলিম পারিবারিক আইনের বা সম্পত্তি বন্টনের যে ব্যাপারটা আছে সেখানে নারী এবং পুরুষের একটু ফারাক আছে। তো ওই জায়গায় তারা সেখানে বলেছেন যে কোনো ফারাক নয়, বরং নারী এবং পুরুষ উভয়ের মধ্যে সম্পত্তি থাকবে 50-50, উভয়ই সমান পাবে। এখানে প্রশ্ন দুইটা। প্রথমটা হচ্ছে যে নারী পুরুষের যে সম্পত্তির একটু কম বেশি করা হয়েছে ইসলামে, এর কারণটা কি? দ্বিতীয়, যদি নারী পুরুষের সম্পত্তির ভাগাভাগিটা একই রকম হয়ে যায় তাহলে এর পরবর্তী কি কি সমস্যাগুলো আসতে পারে? আমরা প্রথম যে প্রশ্ন সেটা করতে চাইব আমাদের সম্মানিত শেখ শরীফুল ইসলাম মাদানী সাহেবের কাছে। আমরা শেখকে প্রশ্ন করছি এটা যে এই যে ফারাকটা রাখা হয়েছে নারী এবং পুরুষের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, এর মূল কারণটা কি? বর্তমান যে প্রশ্নটি তোলা হলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকের মনে উদ্রেক হয়। যে প্রশ্ন অনেকে আমাদেরকে করে থাকেন যে আল্লাহ তাআলা কেন এই বিধানটা দিলেন, নারী অর্ধেক পাবে, পুরুষ ও ডবল পাবে, তাহলে তো এটা নারীদের উপরে বাহ্যিক দৃষ্টিতে বৈষম্য দেখা যাচ্ছে। এই ধরনের প্রশ্ন আমাদের অনেকেই করে থাকেন, এবং বিশেষ করে যারা নাস্তিক্যবাদী এবং যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, তারা এই প্রশ্নটা আমাদের মুসলিম সমাজে তুলে দেয়। সম্মানিত উপস্থিতি, আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলার যে কোনো বিধান এটা সকল মানুষের জন্য কল্যাণকর। এটা আমরা অনেক সময় এর হিকমত বুঝি বা নাই বুঝি, কিন্তু ইসলামের বিধান প্রত্যেকের জন্য কল্যাণকর। এখানে অবশ্যই কল্যাণকর কিছু আছে। যেমন কল্যাণকর কি আমরা উল্লেখ করতে পারি, যেমন দেখেন একজন নারী সে অর্ধেক পাবে, মানে মেয়ে ছেলের অর্ধেক পাবে, তাই না? কেন অর্ধেক করা হলো? কারণ একজন মেয়ে যখন বিয়ে হয় তখন কিন্তু প্রথমত সে মোহরানা পায় স্বামীর পক্ষ থেকে, যেটা ছেলেরা কিন্তু পায় না, বরং ছেলেরা খরচ করে আর মেয়েরা মোহরানা পায়, এবং যার মালিক সে নিজেই হয়। এক নাম্বার যে মোহরানার অধিকার হচ্ছে, আর ছেলে সেখান থেকে কিন্তু তার পকেট থেকে ব্যয় করছে, সে পাচ্ছে না কিছু। দ্বিতীয়ত যে একজন নারীর ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষের উপরে,
নারী যদি কোটি কোটি টাকা ইনকাম করে, সেখান থেকে তার স্বামীর কোনো কিছু মানে অধিকার রাখে না, যে তুমি আমাকে দাও, জোর করে নেওয়ার কোনো অধিকার রাখে না, বরং এটা তার নিজস্ব মালিকানায় চলে যায়। চাইলে দিবে না চাইলে না, চাইলে সে যদি ইচ্ছা করে এহসান করে দিতে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু তার ওটা নিজের মালিকানায় থাকে। আর একজন পুরুষ যে সম্পদ থাকে, এই পুরুষের সম্পদটা শুধু তার নিজস্ব মালিকানা নয়, বরং সেখান থেকে তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, তার সন্তানেদের ভরণ পোষণের দায়িত্ব বহন করা হয়, তার পিতামাতার ভরণ পোষণ যা কিছু কিন্তু ছেলের সম্পদ থেকে করা হয়। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি যে স্বামীর কিন্তু যা জমা থাকছে সেটা অতীব সামান্য, অনেকের কিছুই থাকছে না, সবই ব্যয় করে দিতে হচ্ছে, আর অনেকের যা থাকছে যা অতি সামান্য থাকছে, কিন্তু একজন নারী যতটুকু পাচ্ছে সেটা তার মালিকানায় থেকে যাচ্ছে, সেটা কিন্তু তার ব্যয় হচ্ছে না। আবার একজন আমার বোন যে সম্পদটা পেল, আমার বোনের আবার অন্য যে ছেলের সাথে বিয়ে হলো, তার পক্ষ থেকেও কিন্তু তার সম্পদ আছে, হ্যাঁ, সেখানেও কিন্তু পাচ্ছে। তাহলে সেখানেও কিন্তু মানে পুরা সম্পদটা তার নিজের থেকে যাচ্ছে, তার ব্যয় করার প্রয়োজন হচ্ছে না। তাহলে ইসলাম কিন্তু এমনিতে দেয় না, ইসলাম এই কারণেই দিয়েছে যে আসলে একজন যেহেতু পুরুষের সম্পদ থেকে তার সব কিছু ব্যয় অনেক ব্যয় বেশি করতে হয়, এই জন্য ইসলাম এটা বিবেচনা করেছে, এবং এটা ন্যায্য বিবেচনা যে পুরুষ মেয়েদের থেকে ডবল পাবে। আবার সর্বক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই কিন্তু পুরুষ মেয়েদের ডবল পায় না। যেমন ধরেন আমি যদি মারা যাই, আমি মারা গেলে আমার পিতামাতা, আমার সন্তানাদি আছে, অতএব আমার পিতামাতা কিন্তু ডবল কেউ মানে এরকম হবে না, বরং সমান সমান পাবে, সুদুস 1/6 পাবে, আমার পিতাও 1/6 পাবে, আমার মাও 1/6 পাবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এখানেও কিন্তু সমান সমান পেয়ে যাচ্ছে, হ্যাঁ, সমান সমান পেয়ে যাচ্ছে। অতএব সর্বক্ষেত্রে যে এটা করা হয়েছে, অর্ধেক করা হয়েছে সেটাও নয়। তাহলে ইসলাম যে বিধান দিয়েছে অবশ্যই এটা কল্যাণ দেখে বিধান দিয়েছে, আমাদের এই নারীবাদীরা সেটা বুঝুক আর নাই বুঝুক। এবং যেখানে ইসলামের বেশি দেওয়া প্রয়োজন সেখানে বেশি দিয়েছে, যেখানে কম দেওয়া সেখানে কম দিয়েছে। সবকিছু মিলিয়ে ইসলাম একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে। জি, অবশ্যই। জি, আমি একটু ইন্টারফেয়ার করছি যে আজকে যারা নারী সংস্কার কমিশনের যারা প্রস্তাব উত্থাপন করেছে, আমি বলবো এটা তাদের জ্ঞানের দৈন্যতা। অবশ্যই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, এবং আপনি দেখেন নারীদের প্রতি এতটা ইসলাম গুরুত্ব দিয়েছে, নারীদের নামে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুন নিসা। সূরাতুর রিজাল কি আছে? না, কখনোই না, কোথাও নাই। পুরুষদের নামে কোনো সূরা নেই, কিন্তু নারীদের নামে একটা আলাদা সূরা আছে, আলাদা, এবং সেটা বলা বড় একটা সূরা, বৃহৎ একটা সূরা। এবং সেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর কল্যাণে যত বিধান দেওয়ার, উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সুষ্ঠু বন্টন তিনি করে দিয়েছে। দেখেন ইসলাম আসার আগে নারীর অবস্থা কি ছিল? আপনি জাহিলিয়া আরবের নারীর অবস্থা দেখেন, সেখানে নারীর কোনো অধিকার ছিল না, নারীর উত্তরাধিকার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, নারী একটা ভোগ্য পণ্য ছিল, নারী একটা বলা যায় ভারবাহী পশুর মতো ব্যবহার করা হতো। একজন স্বামী যত খুশি নারী ব্যবহার করতে পারতো, নারীদের কোনো অধিকার ছিল না, এবং কন্যা সন্তান জন্মদানকে তারা এই জন্য খুব লজ্জাজনক লজ্জাকর হত্যা করতো, জীবন্ত জন্মের সাথে সাথে একটা জীবন্ত সদ্যজাত কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো। এই কথা কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করেছেন, ফাইদাল ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কেন তোমাকে হত্যা করা হবে। এই যে একটা কঠিন পরিস্থিতি ছিল, শুধু ইসলাম নয়, ইসলাম ছাড়া অন্য ধর্ম দেখেন, আপনি হিন্দু ধর্ম দেখেন, আপনি খ্রিস্ট ধর্ম দেখেন, ইহুদি ধর্ম দেখেন, ইহুদি ধর্মে নারীদেরকে সবচাইতে নিকৃষ্ট বস্তু মনে করা হচ্ছে। হিন্দু ধর্মে নারীদের কোনো গুরুত্ব, উত্তরাধিকার সম্পত্তি তাদের কোনো অধিকার নেই, এবং তাদের স্বামী মারা যাওয়ার পরে তার বেঁচে থাকারই কোনো অধিকার নেই তাদের ধর্মে। সেখানে ইসলাম আলহামদুলিল্লাহ নারীর যে মর্যাদা দিয়েছে, এই আমাদের নারীবাদী যারা, তাদের তো জ্ঞানই নেই, তারা তো এই বিষয়ে একদম জিরো, তাদের পড়াশোনায় তো তারা করে না, তারা তো একটা সেকুলার পড়াশোনায় ব্যস্ত, যার ফলে আল্লাহর যে এলাহি বিধান, কল্যাণ বিধান, এটা সম্পর্কে তারা একদম কিছু জানে না, যার ফলশ্রুতি তারা এই প্রস্তাবটা করেছে। এখন দেখেন একজন নারীর যে অধিকার ইসলাম দিয়েছে সম্পত্তিতে, নারী সে ভাইয়ের কাছ থেকে অর্ধেক পাচ্ছে, যে কথা আপনি বললেন, পিতার সম্পত্তির, যেটা পিতার সম্পত্তি থেকে সে অর্ধেক পাচ্ছে, কিন্তু তার তো আরো অনেকগুলি স্টেশন থেকে তার সম্পত্তি আসছে। বাস্তবে নারীর সম্পত্তি কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আর ছেলে যে সম্পত্তিটা বাবার কাছ থেকে পেলো, যেটা আমরা বাহ্যিক দৃশ্যে দেখছি
ছেলে ডাবল পেয়েছে, দ্বিগুণ জি, পেয়েছে। জি। এখন তার দ্বিগুণ সম্পদ থেকে তার স্ত্রী লালন পালন করতে হবে, তার করে যে স্ত্রী আছে জি, জি, তার জি। লালন পালন করতে হবে, জি, জি। তার সন্তান সন্তান লালন সন্ততি পালন আছে। করতে হবে, তার বহু ভাই ব্রাদার বোনদেরকে আসলে আত্মীয়তা, জি, জি, জি। আত্মীয় স্বজন যারা আছে তাদের আতিথেয়তা করতে করতে হবে। হবে। সার্বিক দায়িত্বটা কিন্তু পুরুষকে দিয়েছে, জি, আর সম্পত্তি দিয়েছে অর্ধেক বেশি। অর্ধেক জি বেশি। জি জি আর নারীকে যেটুকু দিয়েছে তার কোনো দায়িত্ব ইসলাম দেয় না জি, যে জি, তোমাকে জি। বাজার করে খেতে হবে, জি। আজকে মানে সবজি নাই কিনতে হবে, মাছ নাই কিনতে হবে, এরকম কোনো দায়িত্ব কোনো নারীকে ইসলাম দেয় নাই। তাই না? জি এই টোটাল দায়িত্বটা দিয়েছে পুরুষদের। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলে দিয়েছেন পুরুষরা হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক, পরিচালক। জি, তো এই সহজ জিনিসটা তারা গ্রহণ না করে উল্টা নিজেরা কর্মী হতে চাচ্ছে। জি, জি জি, জি কর্মী হতে গিয়ে এখন এই আজগুবি একটা স্লোগান তো হচ্ছে সমান অধিকার। আরে সমান অধিকার কি হবে? সমান তো সম্ভব না। ধরেন আমি একটা উদাহরণ দিই, বাবার ছেলে মেয়ে দুজন, এখন একটা ছেলের ধরেন দুইটা সন্তান, ছেলে মেয়ে, ছেলে অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে ছেলের জন্য ওষুধ নিয়ে আসছেন। তো এখন যদি মনে করেন যে ওষুধ নিয়ে এসেছে মেয়েটাকেও দেয়, যেহেতু সমান অধিকার, জি। ছেলেরা ওষুধ খাওয়ালো মেয়েটারও খাওয়াই দেয় একটু। খাওয়াই দিন। জি, আচ্ছা বাজারে জামা কিনতে গেলেন, আপনি ছেলের জন্য শার্ট কিনলেন, তো মেয়ের জন্য শার্টই কিনতে শার্ট হবে। কিনতে হবে। অথবা ছেলের বয়স হচ্ছে 10 বছর, মেয়ের বয়স হচ্ছে 6 বছর। জি, জি। এখন সমান করতে হবে, তো তাহলে ছেলের একই জামা কিনতে। কিনবেন, সে ওর মেয়ের জন্য কিনবেন। জি, জি, জি। এটা কি সমতা? আসলে ইসলাম সমতা নয়, ন্যায্যতা চায়। জি জি ইসলামের স্লোগানটা হচ্ছে ন্যায্যতা, সমতা নয়। সমতা কোনোদিনও ন্যায্যতাকে নিশ্চিত করতে পারে না। জি ইসলাম ইনসাফের ধর্ম, এখানে ন্যায্য অধিকার থাকবে সবার। জি, জি, জি। ততটুকু ততটুকু সমান তো করাই যাবে না। সমান করে হাতের 5টা আঙ্গুল সমান, কিন্তু সমান হতো তাহলে একটা সমাজে, আচ্ছা আপনি অনেক অর্থ সম্পদের মালিক, আপনি একটা বিল্ডিং বানাবেন, তা আপনার এলাকার সবাই যদি আপনার মতো বড় লোক হতো, বিল্ডিং বানাবেন কাকে দিয়ে? জি। শ্রমিক পাবেন কোথায়? কোথায় পাবো? জি, এটা তো ইসলামের একটা কল্যাণ বিধান। এই মূর্খরা এটাই বোঝায়। জি, জি, জি। আরেকটা জিনিস দেখেন এখানে, যে আমরা যদি সম অধিকার বলি, আজকে পুরুষ জাতি মানে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সে কঠোর পরিশ্রম করে ইনকাম করে নিয়ে আসছে, মাঠে ময়দানে কত কষ্ট করছে, কত শক্তির কাজ করছে। এখন যদি সম অধিকার বলি, যখন নারীদেরকেও বলি যে যখন ধরেন আমার একটা ছেলে একটা মেয়ে, আমি ছেলেকে বললাম যে তুমি 50 কেজি বোঝা মাথায় নিয়ে এখানে বাজারে যাও, মানে বলছে তোমার তো সম অধিকার, তুমিও 50 কেজি ওজন মাথা নিয়ে বাজারে যাও, তাহলে ব্যাপারটা কেমন হবে? এটা তো সমান কাজ করতে পারবে না কখনো। না, পুরুষদেরকে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছেন নারীদেরকে তো শক্তি দেন নাই। তাহলে পুরুষ যেমন ইনকাম করে নিয়ে এসে আসবে, বেশি ইনকাম করবে, নারীরা ইনকাম করতে পারবে না, তারা কম ইনকাম করবে। পুরুষ বেশি ইনকাম করতেছে, তারা একটু বেশি পাবে, নারী কম ইনকাম করতেছে, কম পাবে। এটা তো ইসলামের একটা সৌন্দর্যতা, ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। আরো খারাপ ভাবে বলতে গেলে বলতে হচ্ছে যদি সমান অধিকার হয় তাহলে আল্লাহ সন্তান ধারণের দায়িত্বটা শুধু নারীদেরকে দিলেন না, তবে পুরুষদের। এখন নারীরা যদি বলে ঠিক আছে আমি 1 বছরের পরে সন্তান নেবো, আরেক বছর তুমি নেবে, তুমি নাও, জি। এটা কি কোনোদিনও সম্ভব? কখনো সম্ভব? তাহলে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কল্যাণ বিধান। জি, জি, জি। এটাই সুন্দর। আমাদের এখানে আত্মসমর্পণ করতে হবে, এছাড়া কোনো গত্যন্তর নেই। না, জি জি জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক, আমরা খুব চমৎকারভাবে জানলাম ব্যাপারটি। আমি বলেছিলাম 2টি প্রশ্ন, তার মধ্যে প্রথমটি আমরা পরিষ্কার হয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা দেখবেন যে এই যে সম্পত্তিগুলো আমরা যেগুলো দেখলাম, আসলে যদি এগুলো বাস্তবায়িত হয়, 50-50 হয়ে যায়, তাহলে সমাজে কি কি সমস্যাগুলো হতে পারে, এগুলো আপনারা কমেন্টে লিখবেন এবং নিজে অনুধাবন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সময়ের সংলাপ। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেই প্রতিবেদন তারা দিয়েছেন, সেখানকার কতক সুপারিশ যেগুলো ইসলামের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক কিংবা আংশিক সাংঘর্ষিক। আমরা এবার যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে, তারা সেখানে বলেছেন বিভিন্ন যে ধর্মগুলো আছে সে ধর্মের পারিবারিক যে আইনগুলো আছে সেগুলোকে সকলগুলোকে একরকম করে দিয়ে একটা স্বতন্ত্র পারিবারিক আইন করতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে, ইসলাম ধর্মে বিবাহ, তালাক এই সমস্ত বিষয়গুলো আছে, এক্ষেত্রে নারী পারে কি পুরুষকে তালাক দিতে, কিংবা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে ইসলামের সঙ্গে কতটুকু জায়গা সাংঘর্ষিক হচ্ছে, এই ব্যাপারটি যদি বলতেন। এই বিষয়টি আমরা জানতে চাইবো আমাদের মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক মহোদয় ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যারের কাছে। জি ধন্যবাদ। এটিও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দাবি উত্থাপন করা হয়েছে, এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক একটা দাবি। এই জন্য যে আমরা জানি মুসলিম পারিবারিক আইন বাংলাদেশে চলমান আছে, এবং ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের যে অভিন্নতা, আদর্শিক দ্বন্দ্ব, এটা তো মানে আবহমান কাল ধরে, যুগ যুগ ধরে। কারণ ইসলাম আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহ প্রদত্ত একটা ধর্ম, এটা মানুষের তৈরি কোনো ধর্ম নয়। ইসলাম ধর্মের কোনো বিধান মানুষের তৈরি করা কোনো বিধান নয়, আল্লাহর প্রদত্ত বিধান আল্লাহ তার বান্দাদের জন্য দিয়েছেন। এই জন্য ইসলাম হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমরা জানি কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।
তো এইটা আরেকটা ষড়যন্ত্র যে এই অভিন্ন পারিবারিক আইন করে নারী পুরুষের সমান অধিকার দেওয়া, বিবাহ তালাকের ক্ষেত্রে নারীও যেমন তালাক দিবে, পুরুষ যেমন তালাক দেয়, নারীও ইচ্ছা করলে তালাক দিতে পারবে। তারপরে পুরুষদের এখানে আরেকটা বিষয় ইনক্লুড করা হয়েছে, যেটা উপস্থাপক সাহেব বলতে হয়তো ছাড়া পড়েছে, যে বহু বিবাহ রোধ করার একটা বিষয় আছে। এই আইনগুলি করলে বহু বিবাহ রোধ করা যাবে। তা আসলে বহু বিবাহের বিষয়টা কি, এটা একটা বিষয় জানার দরকার। আর যে আগের অংশ যেটা আমরা বলছিলাম যে আসলে এটা অভিন্ন পারিবারিক আইন হওয়া যাবে কিনা, আদৌ অভিন্ন পারিবারিক আইন হওয়া যাবে না। এই জন্য যে ইসলামের আইনটাই হচ্ছে আলাদা। ইসলামের প্রত্যেকটা বিধানই কিন্তু আসমান থেকে আসছে, এলাহি বিধান, এবং এটা আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। তো ইসলাম তার অনুসারীদের জন্য যে বিধান দিয়েছে সেটা অমুসলিমদের সাথে কোনোদিন মিলবে না। ইসলাম বিবাহ তালাকের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা দিয়েছে। একটা পুরুষ কিভাবে বিবাহ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনাস নিসায়ে মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। তোমরা নারীদের থেকে 2 3 3 4 বিবাহ করো। আচ্ছা, ইসলামের আগে জাহিলি আরবে যেটা ছিল, তারা অসংখ্য নারী ব্যবহার করতে পারতো বিবাহের নাম করে বা বিবাহ না করে। ইসলাম কি করেছে, একটা লিমিটেশন করে দিয়েছে যে একসঙ্গে 4 জন নারীকে বিবাহ করতে পারবা, তবে ফাইন তা'দিলু ওয়াহিদা, যদি ইনসাফ করতে না পারো, 4 জনের মধ্যে সমতা বিধান করতে না পারো, তাহলে 1 জন করবে। এখন এইটা এতটাই কল্যাণ একটা বিধান। আপনি দেখেন বাংলাদেশে বহু নারী এখন বিধবা, বহু নারী বিবাহ হচ্ছে না। এবং আগামী দিনে নারীদের, হাদিসের ভাষণ অনুযায়ী শেষ জামানায় নারীদের সংখ্যা এত বেশি হবে যে রেশিওটা কত হবে, 1:50 জন। জি, 1:50। তাহলে 1 জন পুরুষ আর সমান 50 জন নারী। তাহলে যখন 1:50 হয়ে যাবে, তখন যদি আমরা বহু বিবাহের যে বিষয়টা, ইসলাম তো বহু বিবাহ বলছে না, 4 জন বলছে। যদি 4 জন বিবাহ বাস্তব না করা হয়, তাহলে বহু নারী বিবাহের বাইরে থেকে যাবে। এখন তো আমাদের ওই দিকে যেতে হবে যে প্রত্যেকটা পুরুষকে 4টা করে বিয়ে করা উচিত। অবশ্যই প্রত্যেকটা পুরুষকে 4টি করে বিবাহ করা উচিত এবং সমতা বিধান করা উচিত। সেইখানে এটা করতে পারলে কি নারীদের একটা আশ্রয়ের জায়গা হবে। আর উল্টা তারা বহু বিবাহ বন্ধ করতেছে, এটা মূলত মানুষকে এর মাধ্যমে পতিতাবৃত্তির দিকে, মানুষকে ব্যভিচারের দিকে ঠেলে দেওয়া। এই বিধান, এই আইন যদি এটা বাস্তবায়ন করা হয়। আর একটা স্লোগান আমরা বিগত ফ্যাসিস্ট সরকারদের কাছে শুনতাম না, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, তার মানে কি হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান ঈদ করবে, আমরা হিন্দুদের বাড়িতে যাব, তাদের ধর্মের ওখানে আমরা অনুষ্ঠানে উৎসবে যাব, তারা আমাদের ঈদের সালাত পড়তে আসবে। এটা একটা মানে পাগলের প্রলাপ ছাড়া। তো ঠিক ওইটার অনুসরণেই কিন্তু এরকম একটা স্লোগান হচ্ছে অভিন্ন আইন, পারিবারিক আইন। তো অভিন্ন পারিবারিক আইন কোনোদিনও ইসলাম সমর্থন করবে না, ইসলামের সাথে সাংঘর্ষিক আইন। এবং তালাক দেওয়ার যে বিধান, দেখেন ইসলাম তালাকের যে বিধানটা রেখেছে, বৈধ যত বিধান আছে তার মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তালাকটা। কেন, যে এটা একটা সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। তো ইসলাম কি করেছেন, অপশন দিয়েছে, একটা স্বামী স্ত্রীকে তালাক দিবে, 1 তালাক দিয়ে তার বুঝাপড়ার সুযোগ দিয়েছে। ইদ্যৎকাল 4 মাস 10 দিন, সে বুঝে পড়ে ইচ্ছা করলে স্ত্রীকে আবার ফেরত নিতে পারবে। আবার ঠিক আছে নিলাম, 2য় তালাক দেওয়া হয়ে গেল, তারপরও তার ইদ্যৎকাল সময় থাকবে রাজাত করার। তাহলে 2 বার তালাক দেওয়ার পরও ভুল সংশোধন করে ফিরে আসার সুযোগ আছে। 3 তালাক দেওয়ার পর আর ফিরে নেওয়া যায় না। তাহলে ইসলাম যখন পারবে না তালাক দিবে, কিন্তু একটা স্টেপ বাই স্টেপ করতে হবে। আর নারীদের তালাক দেওয়ার অধিকার নয়, নারীদের সুযোগ দিয়েছে কি, হ্যাঁ, যদি স্বামী সংসার করতে না পারে, অথবা এমন হলো কোনো নারী খুব দিনদার, স্বামী দিন ধর্ম অনুসরণ করে না, পারিবারিক অশান্তি বা তার যে অধিকার সেটা আদায় করছে না, এই সমস্ত ক্ষেত্রে সে নারীও স্বামীর ঘর থেকে বিচ্ছিন্ন হতে পারবে। এটাকে বলা হচ্ছে খোলা। ইসলাম তো বৈষম্য করে না, নারীকে সুযোগ দিয়েছে যে তুমি যদি স্বামীর ঘর করতে না চাও, তাহলে তুমি কি করবে, তার খোলা করে নেবে, তার মানে তার মোহরানা ফেরত, তার কাছে বন্ধন মুক্ত হয়ে যাও। তাহলে এখানে নারীকে আবার ডিভোর্স দিতে হবে কেন? বরং নারীর অধিকারটা বেশি কি, সে একবার ডিভোর্স খোলা করার পরে সে 1 মাস পরে বিবাহ বসতে পারবে। কিন্তু যখন স্বামী তালাক দেবে, তাকে কিন্তু 3 মাস 4 মাস অপেক্ষা করতে হচ্ছে। ইদ্যত এটারে বেশি, বরং খোলার ইদ্যত কম। তাহলে নারীর সুযোগটাই তো এখানে বেশি। অবশ্যই। তাহলে ইসলাম তো এখানে সমতা করেছে। আমি আগেই বলেছি যে তাদের জ্ঞানের দৈন্যতা, এক বাক্যে জ্ঞানের দৈন্যতা, তাদের ইসলাম সম্পর্কে
কোনো এলেম নাই, একদম জিরো জ্ঞান তাদের আছে, যার ফলে তার সব উদ্ভট পাগলা জি শুরু করে। জি 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 ইসলাম সমতা বিধান করেছে, এই কল্যাণ বিধান এখানে আছে। অভিন্ন পারিবারিক আইন কোনোদিন ইসলাম সমর্থন করে না। ইসলামিক যে পারিবারিক আইন, সহি আইন, এটা বাস্তবায়ন করতে হবে। জি জি। এটা আমাদের বক্তব্য। জি। এখানে আমি একটু কথা যোগ করব যে ইসলাম পুরুষদেরকে কেন তালাক দেওয়ার বিধান দিলেন না, নারীদেরকে দিলেন না? এটার কারণ আছে। কারণ পুরুষদেরকে আল্লাহ তাআলা সব শক্তি বেশি দিয়েছেন, তার মস্তিষ্কের শক্তিও বেশি। নারীদের চাইতে ব্রেন বুদ্ধি পুরুষদের বেশি। অর্থাৎ নারীরা যদি তালাক দেওয়ার অনুমতি নারীদেরকে দেওয়া হয়, তো তারা খুব তড়িৎ ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এবং তালাক শব্দ তারা মুখ দিয়ে উচ্চারণ করে ফেলতে পারে। পুরুষরা যত চিন্তা ভাবনা করে তালাক দিবে, নারীরা এটা নাও পারতে পারে। এই জন্য এটা দেওয়া হয়নি, বরং নারীদেরকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা চিন্তা ভাবনা করো, তুমি যদি একান্তই তোমার স্বামীর কাছে থাকতে না চাও, না পারো, তাহলে তুমি খোলা চাও, তোমার তো বিচ্ছেদের বিধান আছেই। তুমি তোমার স্বামীকে বলো যে আমি তোমার কাছে থাকতে চাই না, তুমি আমাকে তালাক দিয়ে দাও। স্বামী যদি বলো যে আমি তোমাকে তালাক দিলাম, এক তালাকেই তালাক বায়ন হয়ে যাবে এবং এটা খোলা হয়ে যাবে, খোলা হয়ে যাবে। তাহলে সুন্দর একটা বিধান, নারীদের ব্রেন বুদ্ধির দিকে বিবেচনা করেই কিন্তু আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। নারীরা যতই নিজেদেরকে ব্রিলিয়ান্ট মনে করুক না কেন, ইসলাম সেটা মনে করে না, বরং আল্লাহ তাদের ঘাটতি রেখেছেন। হ্যাঁ, এই ঘাটতির দিকে লক্ষ্য করে এই বিধানটা দেওয়া হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আর বহু বিবাহের কথা বলছেন যে বহু বিবাহ ইসলাম দিয়েছে, যেটা আপনার সুন্দর কথা বললেন যে আমাদের শেষ জামানায় একজন পুরুষ 50 জন মেয়ে হবে, তাহলে বাকিগুলো কোথায় যাবে? আজকে কিন্তু বিভিন্ন দেশে এই সিদ্ধান্ত আগে নিয়েছিল এবং তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে আবারও বহু বিবাহে ফিরে এসেছে। হ্যাঁ, অনেক দেশ আপনারা উদাহরণ পাবেন। কারণ কি, তারা দেখছে যে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, নারীদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে ইয়াকসুরা আন নিসা, বলছেন ইয়াকসুরান নিসা, নারী বেশি হয়ে যাবে, ওয়াকিল্লার রিজাল, এবং পুরুষের সংখ্যা কমে যাবে। তাহলে নারীদের সংখ্যা যদি বেশি হয়, পুরুষের সংখ্যা কমে যায়, তাহলে একটা করে যদি বিয়ে করে সবাই, তাহলে বাকি নারী কোথায় যাবে? এই বিষয়গুলো যারা এই স্লোগান তুলেছেন তাদেরকে একটু মানে লেখাপড়া করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আপনি যে বারবার বলতেছেন যে তাদের যে জ্ঞানের দৈন্যতা, এটা আসলে বাস্তবতা। তাদের এই দৈন্যতা থেকে ফিরে আসা দরকার এবং তাদের একটু লেখাপড়া করা দরকার। না হলে তাদেরকে মানে সকল প্রকার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ তাদের এই দাবি কখনো মেনে নেবে না। প্রয়োজনে ইনশাল্লাহ তারা মাঠে নামবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা এটা জানতে পারলাম যে এই সমস্ত বিষয়গুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করব এবং আসলে এখানে ইসলামের সঙ্গে কতটুকু জায়গাটা সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে। আমরা কোনো অবস্থাতেই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং মুসলমান সহ সারা বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর এরকম কোনো বিধান আমরা এই দেশে চাই না। আপনি যদি না চেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং অধিকারে শেয়ার করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা এবার যে বিষয়টি জানতে চাইবো সেটা হচ্ছে, আমরা সংস্কার কমিশনের আরও একটি বিষয় দেখেছি, সেখানে বলা হয়েছে সিঙ্গেল মাদার নামে একটি অপশান, যেখানে ছেলে বা সন্তান তার মায়ের পরিচয়ে বেড়ে উঠবে, তার পিতার কোনো প্রয়োজন নেই, কিংবা পিতার পরিচয়ের বা পিতৃ পরিচয়ের তার কোনো প্রয়োজন নেই। আসলে এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন, যেখানে পিতা ছাড়াই সন্তান জন্ম নিচ্ছে এবং পিতার কোনো পরিচয় বহন বা পরিচয় রাখার কোনো প্রয়োজন মনে করছে না, এই ব্যাপারটা কীভাবে দেখছেন? বিষয়টি সম্পূর্ণরূপে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য এবং গোপন অশ্লীলতার নিকটবর্তী হয়েও না, আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। এটা একটা প্রকাশ্য অশ্লীলতা, একজন মানুষকে জিনা ব্যভিচারের দিকে ঠেলে দেওয়া, জিনার মাধ্যমে তার সন্তান জন্ম দেওয়া। জি, এক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আজকে আমরা দেখতে পাচ্ছি এর শাস্তি স্বরূপ আমাদের সাথে কি আসছে আমাদের উপরে, আমরা হয়তো অনেকে চিন্তা করছি না। বর্তমানে এমন কিছু রোগ ব্যাধি আমাদের মাঝে আসছে যা ইতিপূর্বে মানুষ কখনো ছিল না কখনো, কিন্তু নতুন নতুন রোগ আসছে, যেমন আমরা করোনা ভাইরাস দেখলাম, তারপর আরও অনেক সময় ভাইরাস আসছে যার মোকাবেলা করার ক্ষমতা আমাদের দেশের বা আমাদের সারা বিশ্বের যে উন্নত সায়েন্স আছে তাদের মানে হচ্ছে না, পারতেছে না। কেন পারতেছে না? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে কিয়ামতের আগে 5টি বিষয়ে তোমরা সম্মুখীন হবে, 5টি বিপদের সম্মুখীন হবে। আমি আশা করি যে তোমাদেরকে বিপদটা না পাক। তো সেটা 5টি পরীক্ষার সম্মুখীন। সেখানে প্রথম নাম্বারই বলছেন যে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সে জাতির উপরে মহামারী দেখা দেবে, বিভিন্ন মহামারী। বলছে ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাদাউ, বলছেন যে এমন সব রোগ ব্যাধির আবির্ভাব ঘটবে যেই সমস্ত রোগ ব্যাধি আগেকার লোকেরা কখনো দেখেওনি শুনেওনি।
হ্যাঁ, তাহলে প্রকাশ্য অশ্লীলতা এগুলো কিন্তু বর্তমানে যে আজকে নারীবাদীদের যে বা সুপারিশগুলো এগুলো কিন্তু প্রকাশ্য অশ্লীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে মানুষদেরকে, এবং নারীদেরকে জেনা ব্যভিচারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং এখন কিন্তু বর্তমানে এক শ্রেণীর নারী আছে, তারা নারীদেরকে উৎসাহ দিচ্ছে যে বিয়ে করার দরকার কি, বিবাহ করলে তো দেখা যাচ্ছে যে দায়িত্ব চলে আসে, তার বিভিন্ন রকম খেদমত, তার অনেক দায়িত্ব পালন করতে হয়, অতএব বিবাহের কোনো প্রয়োজন নেই, বরং বিবাহ ছাড়াই তো এগুলো করা যায়, সন্তান জন্ম দান করা যায়। তো এটা দ্বারা কি হচ্ছে যে আমাদের যে ইসলাম যে সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন, বিধান দিয়েছেন, সেগুলোকে লঙ্ঘন করা এবং ইসলাম বিদ্বেষী করে মানুষকে গড়ে তোলা এবং ইসলামের বিধান মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা, যে ইসলামের বিধান এগুলো কি মানার দরকার নাই। হ্যাঁ, মানুষকে আস্তে আস্তে ইসলামের বিধান থেকে সরিয়ে নেওয়ার একটা কৌশল। তো এই কৌশল আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে এবং এটা যেন কেউই এই পথে না আগায় সে ব্যাপারে আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি যে আসলে সিঙ্গেল মাদার এই কনসেপ্টটাই তো ইসলামের সাথে সাংঘর্ষিক। মানে জেনা ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করে দেওয়া হচ্ছে, যেটা ইসলামের জারজ সন্তানের যে একটা প্রসঙ্গ আছে, আমরা সকলে জানি জারজ সন্তান যারা বাবার কোনো পরিচয় নেই, তারা বলছে বাবার পরিচয়ের দরকার নেই, মানে একটা মেয়ে জেনা করলো, পেটে সন্তান আসলো, তাকে স্বীকৃতি দিতে। জি জি জি। তো ইসলাম তো এই বিষয় বিধান দিয়েছে 1400 বছর আগে, 1450 বছর আগে, যেটা জারজ সন্তান। তো এখানে আবার নতুন করে তাদের স্বীকৃতি দিতে হবে, তার মানে তাদেরকে প্রমোট করা হচ্ছে বা তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে সমস্যা নাই, তোমরা এখন জেনা ব্যভিচার করে পেটে বাচ্চা হলে বাস, সমস্যা নাই, সাতক্ষণ মাফ, এদিকে উদ্বুদ্ধ করে দেওয়া হচ্ছে। মানে আমরা যেটা বলছি, টোটাল প্রস্তাবগুলো যেগুলো আমরা আজকে আলোচনা করলাম, সবগুলোই আমাদের দেশটাকে, আমাদের যুব চরিত্রকে ধ্বংস করার জন্য, অশ্লীলতা ব্যবহারের দিকে দেশটাকে ঠেলে দেওয়ার একটা পায়তারার ষড়যন্ত্র। জি, এবং দেশকে পশ্চিমার দিকে ঠেলে দেওয়ার জন্য যে কালচার, সেদিকে একটা অবাধ যৌনাচারের দিকে ঠেলে দেওয়ার জন্য এটা একটা মানে সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র আর কি, এছাড়া কিছু না। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। যদি আমরা এই পুরো অনুষ্ঠানের মন্তব্য কিংবা এর একটা সারসংক্ষেপ শুনতে চাই, আমরা প্রথমে শুনতে চাইবো আমাদের শেখ শরীফুল ইসলাম মাদানীর কাছে, যে পুরো অনুষ্ঠানের সারসংক্ষেপ একটু বলবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে পুরো অনুষ্ঠানের সারসংক্ষেপ এতটুকুই বলবো যে আজকের নারীবাদীরা তার যে সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো পেশ করেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে, সেগুলো আসলে পুরাটা ইসলাম বিরোধী এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা আপনারা সবাই শুনতে পেলেন। এই ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় আমরা কখনোই আমাদের দেশের জনগণ মেনে নেবে না, কারণ আমরা 90% বেশি মানুষ মুসলিম বসবাস করি দেশে। অতএব মুসলিমদের বিধান কোরআন অনুযায়ী এবং রাসূলের হাদিস ওহির বিধান অনুযায়ী আমাদের সব আইন বিধান করতে হবে, এটা আমাদের দাবি। আপনারা যেটা বুঝতে পারলেন ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিক এবং আমাদের সমাজকে নষ্ট করার জন্য এই প্রস্তাবগুলো কতটা ভয়ানক, এটা কিন্তু আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি। আশা করি আপনারা সবাই সচেতন হবেন, আমরা সবাই সচেতন হব এবং এই বিষয়গুলো আমরা এড়িয়ে যাব এবং আমাদের দেশের সরকার এটা বুঝবেন এবং এটাকে যারা এই প্রস্তাব তুলেছে তাদেরকেই মূলত শাস্তির আওতায় নিয়ে আসা দরকার বলে আমরা মনে করি। জাযাকাল্লাহু খায়রান। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক মহোদয়ের নিকটে, যে আমরা আজকের যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, যেগুলো আমরা জানলাম আপনাদের মাধ্যমে, তো এইখানে যদি আমরা মোটা দাগে কয়েকটি কথা বলি, সেখানে কি বলবেন? ধন্যবাদ সবাইকে। আমি সবশেষে আর কি উপসংহারে গিয়ে যে কথাটা বলতে চাইবো যে ইসলাম একটি কল্যাণ ধর্ম। ইসলামের আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার বান্দার জন্য নিঃসন্দেহে কল্যাণ বিধান দিয়েছেন। তো যে বিষয়টা আল্লাহ কর্তৃক নির্ধারিত, সেখানে তো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আমাদের নেই। তো এটা তো এক অর্থে মোটা দাগে বলতে গেলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া হচ্ছে। জি জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের দিয়েছেন, তো সেখানে তোমাকে আইন রচনা করতে বলছে, তুমি নতুন কিছু করো যেটা নাই কোথাও। তো এটা তো নির্ধারিত বিষয়, আসমানে নির্ধারিত পারিবারিক আইন, উত্তরাধিকার সম্পদ, জেনা ব্যভিচারের শাস্তি, হ্যাঁ, নারী পুরুষের অধিকারের কথা, সব তো কোরআন হাদিসে নির্ধারিত। তো তোমাকে কে বলেছে এখানে সংস্কার করতে হবে? আমরা মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো যে আপনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন অল্প সময়ের মধ্যে হলেও, এবং সারা বিশ্বব্যাপী আপনার একটা মর্যাদা আছে। এই সমস্ত ফালতু কাজগুলোকে যদি আপনি প্রশ্রয় দেন, তাহলে আপনিও ইতিহাসের আবারও একটা নিন্দনীয় পর্যায়ে চলে যাবেন। আমরা বলবো যে এদেশের আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু এদেশের মুসলমানরাই। মুসলমানদের সমর্থনে কিন্তু আপনি আজকে প্রধান উপদেষ্টা হিসেবে এখানে আছেন, এবং আপনার যত মানে পজিটিভ যে দিকগুলো, সেগুলো নিয়ে কিন্তু মুসলমানরাই উৎসাহের সাথে এগুলো ব্যাখ্যা করছে। সেজন্য সেজন্য আপনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি এই কমিশনটা বাতিল করে দেন।
এই কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত নারীদের আমরা চেহারা দেখেছি, তারা তো এদেশের নারীদের প্রতিনিধিত্ব করে না। আসলে বাংলাদেশের যে সমস্ত নারীরা, যেখানে 90 ভাগের বেশি মুসলিম নারী, মুসলিম আমরা এদেশে বাস করি, তো সেখানে যদি অর্ধেক নারী হয়, তাহলে এই নারীদের কোনো মানে সিমটমও তো তাদের মধ্যে নেই। তাহলে তারা কিসের ভিত্তিতে এখানে সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত হয়ে তারা ইসলাম নিয়ে এই ধরনের সংস্কারের প্রস্তাবগুলি করেছে? এই জন্য এই নারীবাদীদের অর্থাৎ নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব, এটা বাতিল করতে হবে এবং এই কমিশনটা বাতিল চাই আমরা। সংস্কারের বহু ক্ষেত্র আছে যেটা নির্ধারিত আর কোনো সংস্কারের দরকার নাই, বরং এটা করা উচিত বর্তমান সরকারের যে হ্যাঁ ইসলামের যে বিধানগুলো আছে, শরিয়া যে আইনগুলো আছে, উত্তরাধিকারের যে আইন আছে, ইসলামিক পারিবারিক যে আইন আছে, এইটা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বাস্তবায়ন কমিশন করা উচিত। সংস্কার কমিশন না, এটা বাস্তবায়ন কমিশন। আজকে দেখেন, আজকে বোনেরা সম্পত্তি পাচ্ছে না, ভাইরা বোনদেরকে দিচ্ছে না। বাংলাদেশের কয়টা ফ্যামিলিতে আপনি দেখাতে পারবেন যে কয়টা ফ্যামিলি আছে তারা উত্তরাধিকার সম্পদটা সঠিকভাবে বন্টন করছে? ভাইরা অধিকাংশ নিয়ে নিয়েছে, ভালো জমিটা ভাইরা নিয়ে নিয়েছে, অথবা শহরের জায়গাটা ভাইরা নিয়ে নিয়েছে, বোনদের বঞ্চিত করছে, বলছে তোরা নিয়ে যাবি আর কোনোদিন বেড়াতে আসবি না। এই যেখানে যেটা ন্যায্যতার ভিত্তিতে যেটা ইসলাম দিয়েছে সেইটুকু আমরা বাস্তবায়ন করতে পারছি না, সেখানে আপনি বলছেন সমান করে ভাগ করে দিতে হবে। এগুলি পাগলের প্রলাপ ছাড়া কিছু না। আমরা আহ্বান জানাবো যে এই সমস্ত সংস্কার হবে অপসংস্কার থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাবো এবং দেশ জাতিকে সজাগ থাকার কথা বলবো। যদি এই সমস্ত কোনো অন্যায় বিধান এদেশের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার আবারও কোনো ষড়যন্ত্র হয়, এদেশের তৌহিদি জনতা সবাইকে এক সুরে কথা বলতে হবে, আবারও প্রয়োজনে মাঠে নেমে আসতে হবে। যে কোনো মূল্যে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন, কোনো বিধান, কোনো সংস্কার এদেশের মুসলমানরা মানবে না, আমরাও মানব না। এর প্রতিবাদ আমরা করছি, নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করেই যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা যে সমস্ত আলোচনাগুলো শুনলাম, মূল কথা এক জায়গায় গিয়ে দাঁড়ায়। আমাদের সর্বশেষ অতিথি যে কথাগুলো বললেন, যে মূলত জ্ঞানের যে স্বল্পতা, ইসলাম সম্পর্কে মানুষের যে ধারণা এবং ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার যে ফল, তারই কিন্তু প্রতিফলন হয়েছে এই রিপোর্টগুলিতে। যদি ইসলাম সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে, কোরআন সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে এই সমস্ত বিষয়গুলো যখন আগে থেকে নির্ধারিত, তখন এইখানে প্রশ্ন তোলার আর কোনো অপশন থাকতো না, বরঞ্চ এগুলোকে বাস্তবায়ন করার ব্যবস্থাই গ্রহণ করা হতো। অবশ্যই আমরা প্রত্যেক মুসলিমের দায়িত্ব, কর্তব্য বলে মাথায় নিয়ে আমরা এগুলোকে, এই সমস্ত বিষয়গুলোকে যেন আমাদের সমাজে বাস্তবায়ন না করা যায় এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এই বিষয়গুলোকে যেন এড়িয়ে চলা যায়, আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের অতিথি মহোদয় যারা ছিলেন আমাদের সঙ্গে, আমরা সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সে সঙ্গে যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ পর্যন্ত পুরো অনুষ্ঠান দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের নেক্সট পর্ব, সময় সংলাপের পরবর্তী পর্ব দেখার আহ্বান জানিয়ে আমরা আজকের পর্বটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।